দেখব এবং জানতে চেষ্টা করব এমন একটি স্থান যেখানে একটা সময় মুসলিমদের মিলনস্থল ছিল, সময়ের সাথে জরাজীর্ণ হতে থাকে। কুতুব শাহী মসজিদ, এটা হচ্ছে বাইরের দৃশ্য, এটা হচ্ছে বাগান। তো সময়ের সাথে জরাজীর্ণ হতে থাকে এই স্থানটি। তো চলুন আমরা এগিয়ে যাই সেই স্থানের দিকে। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব তার ইতিহাস। তখন যার সম্পর্কে কথা বলছিলাম সেটি মালদা শহর থেকে প্রায় 18 কিমি উত্তর দিকের অংশে, যা পান্ডুয়াতে অবস্থিত, যার নাম কুতুব শাহী মসজিদ। স্থায়ীভাবে ছোট্ট সোনা মসজিদে বলা হয়ে থাকে। কুতুব শাহী মসজিদ 1583 খ্রিস্টাব্দে মাকদুম শেখ এটি প্রতিষ্ঠা করে। এই সুলতানি ধরনের মসজিদ, এটি মুঘল সাম্রাজ্যের শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছে। যিনি ছিলেন মুহাম্মদ আল খালিদের উপগোষ্ঠী ও নূর কুতুবুল আলম এর বংশধর, তাই তিনি পবিত্র সুলতানি ও সাধু নূর কুতুবুল আলমকে শ্রদ্ধা জানানোর জন্য মসজিদটি নির্মাণ। এই মসজিদ মূলত ইট ও পাথর দিয়ে তৈরি করা হয়। মসজিদটি নির্মাণকালে 10টি গম্বুজ সহ বৃহৎ বিরাট কাঠামো নিয়ে তৈরি হয়েছিল। এছাড়াও পূর্ব মুখ থেকে মসজিদের 5টি চওড়া প্রবেশ পথ ছিল এবং উত্তর ও দক্ষিণ দিকে অতিরিক্ত 2টি জানালা সন্নিহিত ছিল আলো বাতাস চলাচলের সহায়তা করার জন্য। 4 কোণায় ছিল টাওয়ার ধরনের গম্বুজ, যা সুলতানি ও মোগল স্থাপত্যের মিশ্র প্রভাবে নির্দেশ করে। 16 শতকে সেই মসজিদে নামাজ হতে থাকে। এইভাবে চলতে চলতে 17 শতকে যখন বাংলা থেকে রাজধানী ও প্রশাসনিক কার্যক্রম আকবরনগর অর্থাৎ রাজমহলে সরে যায়, সেই সময়ে এই পান্ডুয়ার ঐতিহাসিক স্থানগুলো রক্ষণাবেক্ষণ কমতে শুরু করে। মাঝে মাঝে বৃষ্টি ও আর্দ্র আবহাওয়ার কারণে ইট পাথরের স্থাপনাগুলো ধীরে ধীরে ক্ষয় এবং দৃশ্যমান হয়। এইভাবে 18 শতক পর্যন্ত চলতে থাকে। 18 শতকে এসে নদী ভাঙন, জলবায়ুর প্রভাব উপেক্ষার কারণে এইভাবে 18 শতকে নদী ভাঙন, জলবায়ুর প্রভাব ও উপেক্ষার কারণে ছাদ ও গম্বুজের কাঠামো দুর্বল হতে থাকে। ধারণা করা হয় এই সময় থেকে গম্বুজ ভেঙে পড়া শুরু করে। এইভাবে আস্তে আস্তে 19 শতকে পান্ডু অঞ্চলে বহু স্থাপনা প্রায় পরিত্যক্ত অবস্থায় চলে যায়। টানা মৌসুমী বৃষ্টি, শ্যাওলা গাছের শিকড় ও ইটের জোড়ার ক্ষয়ে ছাদ অধিকাংশ গম্বুজ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে ধরা হয়। শুধুমাত্র মসজিদের দেওয়াল ও কিছু খিলান অংশ টিকে থাকে। এইভাবে চলতে চলতে 20 শতক থেকে বর্তমান পর্যন্ত এই মসজিদটি ক্ষয় হতে হতে স্থায়ীভাবে ধ্বংসপ্রাপ্ত রূপে স্থায়ী নিদর্শন হিসেবে দাঁড়িয়ে থাকে। মেরামত করার কোনো প্রচেষ্টা নেই, পর্যটক মন্ত্রণালয় শুধুমাত্র প্রাচীর, খিলান ও মিনারের ভগ্নাংশ ঐতিহাসিক পর্যটন নিদর্শন। মসজিদটি বর্তমানে
স্থায়ীভাবে ব্যবহৃত হয় না, বরং এটি ইতিহাস ও স্থাপনা উভয়ের জন্য একটি পর্যটন আকর্ষণ। যদিও এটি স্থানীয় মুসলমান সম্প্রদায়ের কাছে ঐতিহাসিক গুরুত্ব বহন করে, বর্তমানে মসজিদটি আংশিক ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে আছে।